বৈষম্যের পরিচয় এরকম এরকম ভাই এরকম প্রয়োজনীয়তা আসলে আমাদের আছে বলে মনে হয় না। কারণ দেখেন আমরা তো এখানে আসছি কেন, জনগণের যে ভোগান্তি হচ্ছে সেই বিষয়ে কথা বলার জন্য। কারণ কি একটা জনগণ বা একটা রোগী যখন হচ্ছে আসে, সে যখন কথা বলতে পারে না, সে আসলে কথা বলতে ভয় পায় যে ঊর্ধ্বতন কর্মকর্তা কিভাবে অ্যাপ্রোচটা করবে, সেই জায়গা থেকে তাদের প্রতিনিধিত্ব করতে আমরা এখানে কথা বলতে আসছি, নট এনি আদার থিং। বিষয় হলো আমরা যেটা দেখি মানে আওয়ামী লীগের সিন্ডিকেটের ছেড়ে যাওয়া যে শূন্যতা, সেই জিনিসটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কিছু ছেলে পেলে এসে এগুলো এই জায়গাটা তারা নিশ্চয়ই তার প্রমাণ যথেষ্ট প্রমাণ আছে। আমি আপনাদের উত্তরগুলো দিতে পারবো বলে মনে হয়, কারণ আমি হসপিটাল নিয়ে প্রথম থেকে কাজ করছি। ঠিক আছে, আমি বলি শুনেন, তো বলতে দিবেন তাই না? দেখেন আপনারা যে অভিযোগে জানা সেটা কত তারিখে ছিলেন? তো দেখা যাচ্ছে একটা জায়গা, আমরা হসপিটাল বাদ দিয়ে ধরেন একটা রেস্টুরেন্ট বা হোটেলে যাচ্ছি, যেখানে 800 লোক একসাথে বসে খেতে পারে ভাই, বা 900 লোক একসাথে বসে খেতে পারে। এখন হঠাৎ করে সেখানে 2000 লোক ঢুকে পড়েছে, 1900 লোক ঢুকে পড়েছে। এখন এই যে 800 লোককে সার্ভ করা যে সব লোকগুলোর দায়িত্ব, আমি ডক্টরদের কথা বলতেছি, এখন এরা কি এই সঠিক পরিচর্যাটা করতে পারবে? এরা যেটা করতে পারে, প্রত্যেকটা জেনারেল হসপিটাল হচ্ছে আমাদের সাধারণ নাগরিকদের প্রাণের স্পন্দন। কারণ হচ্ছে কি, কারণ আমরা কিন্তু বেসরকারি হসপিটালগুলোতে চিকিৎসা নিতে পারি না ভাই, সেখানকার খরচ অনেক বেশি। কিন্তু এখন যখন 800 লোকের জায়গায় 2000 লোক ঢুকে পড়তেছে, এই 2800 লোকের মেনটেনেন্সে যেসব ভদ্রলোকেরা আছে, আমি ডাক্তারদের কথা বলতেছি, ওনাদের কিন্তু চাইলেও মানে প্রপার পরিচর্যাটা করা সম্ভব হয় না ভাই। এবং আমাকে শেষ করতে দেন। এখন এই যে এই জায়গাটা আমরা যেটা করি, এরকম কিছু হলে শুধু আপনি না, আমি নিজেও, স্যার এটা কেন হলো, এটা কেন হচ্ছে না, হসপিটালের ওখানে এটা কেন হচ্ছে, ওইটা কেন ঠিকভাবে চলতেছে না। কিন্তু ডিরেক্টর স্যার সবসময় তার সর্বোচ্চ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এই কাজটা করে যায়। মানে সরকারি কিন্তু গভর্নমেন্ট কিন্তু একটা নিয়ম আছে, একটা অ্যাপ্লিকেশন, একটা পাস। কিন্তু আমরা কখনোই না ডিরেক্টরের পাশে দাঁড়াই না, আমরা কখনোই গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে বলি না যে ভাই ওই হসপিটালে 800 জন রোগী ধরার ক্ষমতা আছে। এখন 800 জনের বাহিরে আপনি যতজন রোগী নেবেন, তাকে হয় আপনাকে নিচে ফ্লোরিং করতে হবে, অথবা আপনাকে সিঁড়িতে রাখতে হবে, অথবা হসপিটালের বারান্দায়, যেটা আমরা সাধারণত সরকারি হসপিটালগুলোতে দেখি। এখন ইতিপূর্বে স্যার আমরা যেটা দেখছি, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলে, হ্যাঁ এখানে ধরেন এই যে ফয়সাল, যে ওর চাকরি চলে যাচ্ছিল, এমপি ফোন দিয়ে বলছিল যে এই ছেলে এরকম ভাবেই করছে, তো ওর চাকরি মানে ওরে ক্লোজ করার একটা কথাবার্তা চলতেছিল ইসের অফিসে। আমরা যেটা দেখছি যে 5 আগস্টের পরে এই যে বৈষম্য বিরোধীর একটা ধোয়া তুলে এটা আলটিমেটলি এরা করে কি স্যার, এই আমি বসা অবস্থায় এই রুমে তৎকালীন ডিরেক্টর শফিউজ স্যারকে এইরকম মানে বসে পানা চাই না, বলতেছে যে স্যার আপনি আমাদের 20 কোটি টাকা দেন, আপনারে পরে আমরা বাজেট আইনা দিব। আমি বলি এখন বিষয়গুলো যে আপনারা যদি কাজ করতে চান, দ্যাটস ওকে, দ্যাটস ওয়েলকাম। কিন্তু বিষয় হলো যে আমাদের অতীতের অভিজ্ঞতা খুব একটা ভালো না। হ্যাঁ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একজন সমন্বয়ক ছিল, পরে কৃষি সচিবের কাছে টাকা দাবি করতে যে ফাঁস হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু পাবলিকলি আসে, মিডিয়ায় আসছে, এবং তার নামও আমি বলতে পারি। এখন বিষয় হলো যে আপনারা যদি দেন, লোক দেন, আসলে স্যার এটা দেওয়ার কোনো ইখতিয়ার রাখি কিনা সেটা আমি একটু বলি, সেটা স্যার আমি শেষ করি, সেটা আপনি ভালো জানেন, আমি উত্তর দিচ্ছি। আর যদি থাকে তাহলে মানে ওই বিষয়গুলো যে মানে তাদের যে মানে অতীতে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা, এগুলো যেন তারাও পিউরিফাইড লোক দেয়, যে এখানকার ধরেন স্যার যে আয়শা যে অমুক, তাইলে তুমি আমার সাথে একটু বসো পার্সোনালি, তুমি আমার সাথে একটু বসো পার্সোনালি, স্যার এগুলো হয়ে আসতেছে। সিন্ডিকেট অথবা দালাল অথবা আমাদের রুগীদের হ্যারাসমেন্ট, এগুলো যাতে না হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু ব্যাপারে আমরা মানে আল্লাহর রহমতে পুরাটা ঠিক করার জন্যই আমাদের প্ল্যান আছে এবং আমরা করতেছি, মানে চালিয়ে যাচ্ছি, এটা থেমে নাই। কথা হলো সময় লাগতেছে আর কি। চাপ, অন্য কোনো চাপ, অবশ্যই চাপকে চাপ হিসেবে নিলে চাপ, না নিলে এটা কোনো ম্যাটার না। তো আমি নিও না, হয়তোবা একটু কৌশলের আশ্রয় নিতে হয়, ধীরস্থিরভাবে আগাইতে হয়, আর ওরকম কোনো চাপ আমি মনে করি না। চাপ হলে আমাদের এই যে কিছু শর্টেজ যে আছে সেগুলো, এই শর্টেজ যেগুলো বললাম, এই শর্টেজগুলো ফিল আপ হলে আল্লাহর মতে পুরাটাই ভালো হবে। এবং আমার এটা যে চাকরিরও তো শেষ, তো এটাকে পরিশুদ্ধ করে ঠিক করে এস্টাবলিশ করে দিতে পারলে আমি স্যাটিসফাইড। স্যার আমাদের পক্ষ